ভাইরাল এই ডিমের রেসিপিটা না রান্না করলে দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। না রান্না করলে বুঝতেই পারতাম না। আর এটা রান্না করে একবার খেয়ে দেখবেন মাংসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ডিমের রেসিপি। এই রেসিপিটা আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়ে নিলাম। আপনারা কম বেশ করে রান্না করতে পারেন। আমি 4টে ডিম রান্না করব, তাই 4টা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন ডিমগুলো এক এক করে বাটির মধ্যে দিয়ে দিব। তেলটা ব্রাশ করলে ডিমগুলো সুন্দরভাবে উঠে যাবে, তাই একটু আগে তেলটা ব্রাশ করে নিতে হবে। তো আমি 4টে ডিম 4টে বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি স্টিম করার জন্য রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। রাইস কুকারে আমি পানি দিয়ে পানিটা গরম হয়ে আসছে। এখন উপরে আমি ঢাকনাটা দিয়ে বাটিগুলো সুন্দরভাবে বসিয়ে দিব। আপনারা চুলায় করতে পারেন। চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে উপরে কিছু স্ট্রেনার দিয়ে ভালোভাবে এইভাবে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেল। এখন ডিমগুলো আমি নামিয়ে নিব। ডিমগুলো দেখুন ঠান্ডা হওয়ার পরে কি সুন্দরভাবে উঠে যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্নেফের সাহায্যে ডিমগুলো চারপাশে ঘুরিয়ে এরপরে উঠিয়ে নিব। তেলটা দেওয়ার কারণে সুন্দরভাবে ডিমগুলো উঠে গিয়েছে। আর তেলটা ব্রাশ না করলে ডিমগুলো নিচে লেগে যেতে পারে, তাই একটু তেলটা ব্রাশ করে দিলে ডিমগুলো সুন্দরভাবে উঠে যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এক এক করে আমি সবগুলো ডিম উঠিয়ে নিব। আমার 4টে ডিম সিদ্ধ হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব। দেখুন কতটুকু সুন্দর হয়েছে। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আদা, রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব। তো পেঁয়াজ আর আদা হাফ টিস্পুন করে হবে। হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। এখন ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ, আদা আর রসুনগুলো যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে কষিয়ে নিব। এখানে মশলাটা যত কষাবেন ততটা টেস্ট ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমার প্রায় আদা, পেঁয়াজ, রসুনগুলো ভালোভাবে কষানো। হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো, মরিচটা ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মরিচের গুঁড়ো। দিয়ে দিব হাফ টিস্পুন জিরার গুঁড়ো। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব তেলের মধ্যে। এ সময় চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এখন সামান্য পরিমাণ দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই। টক দইটা অপশনাল, আপনারা থাকলে ব্যবহার করতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন। আমি টক দইটা দিয়ে দিলাম, এতে টেস্টটা অনেক ভালো আসবে। এখন আরও অনবরত নাড়তে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি এক এক করে ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আবারও বলছি, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। জাল কম বেশ, যারা জাল বেশি পছন্দ করেন জালটা বেশি ব্যবহার করতে পারেন, নয়তোবা
যারা কম ব্যবহার করেন পছন্দ করেন তারা কম ব্যবহার করবেন। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে না বা পড়ে না যায়। আর ঝোলটাও আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, কম বেশ করে। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, মাংসকেও হার মানাবে। দিয়ে দিলাম সামান্য আরও একটু পানি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার নেড়ে চেড়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তো আমার হয়ে গেল রান্না। আবার 2 মিনিটের মতো রান্না করে এখন 2 মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করব। এই ডিমটা পোলাও অথবা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? হয়ে গেল আমার মজাদার রেসিপি, ডিম ভুনা রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর একবার হলেও ট্রাই করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমি যখন নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।